সোজা রথ, উল্টো রথ, সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেলেও রথের মেলা কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, আমি বলছি শ্রীরামপুর মাহেশের রথের মেলার কথা। আগামী 1 মাস ধরে চলবে এত সুন্দর এত বড় একটা মেলা। বেশ অনেক দিন হয়ে গেছে, আর এতদিন পর যাওয়ার কারণ একটাই, যদি একটু ভিড়টা কম পাই। এত বছর শ্রীরামপুরের কাছাকাছি বাড়ি হয়েও কোনোদিনও সাহস পাইনি রথের দিন সেখানে যাওয়া এবং সামনে থেকে জগন্নাথদেবকে দর্শন করার। কারণ এত মানুষের ভিড়, এত মানুষের ঢল সেদিন সেখানে হয়, আমার সত্যি বলতে কি একদমই সাহস হয় না। তো সেই কারণে পরে এসে আমি জগন্নাথদেবকে দর্শন করে যাই। আর এই দেখো রথটাকে এখানে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছিল। অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 9:30 আমরা মেলায় এসেছি। ভেবেছিলাম ভিড় বোধহয় কম হবে, কিন্তু এই হচ্ছে কম ভিড়ের নমুনা। ঢুকেই তো আমার মাথায় হাত, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষের ভিড় আর ভিড়। এত রাতেও মেলায় এত লোক। যাই হোক, সেই সমস্ত লোক উপেক্ষা করেই আমাকে আমার মিশনে নেমে পড়তে হবে। সেটা হচ্ছে মেলায় এসেছি আর টুকটাক কিছু জিনিস কেনাকাটি করবো না সেটা হতেই পারে না। আর আমাদের যেটা স্বভাব, ক্লিপ, গার্ডার, বিভিন্ন রকমের অর্নামেন্টস, এগুলোই আমাদের চোখে পড়ে। কিন্তু না, একজন বাড়ি থেকেই বায়না করে এসেছিলেন মেলাতে এসে ওনাকে নাকি ট্রে কিনে দিতে হবে, না হলে আমাকে উনি ছাড়বেন না। তাই অগত্যা দিতে হলো। এত গলা কাটা দাম, কিন্তু কিচ্ছু করার নেই। তারপর ঝাঁপিয়ে পড়লাম এই কানের দুলের দোকানটার দিকে। সমস্ত কিছু দেখতে দেখতে বেশ কয়েকটা কানের দুল বেছে নিলাম নিজেদের জন্য। আর চারিদিকে দেখো রং বেরঙের কত রকম সাজের জিনিস। আর এদিকে দুই ভাই বোন ভাবছে এরপর কি কি কেনা যায় আর কি কি চড়া যায়। যাই হোক, তারপরে একজনের চোখে পড়লো এই প্লে গ্রাউন্ডটা। মানে এখানে আসলে প্রতিবারই মেলায় নতুন একটা সংযোজন হয়েছে। বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় অনেক রকমারি বল রাখা থাকে, তার সঙ্গে স্লিপ থাকে, একটা জাম্পিং জ্যাক থাকে, একটা ঘোড়া থাকে। সেখানে উঠে বেশ কিছুটা সময় এরা কাটায়। তবে এইটুকু সময়ে মাত্র 10 থেকে 15 মিনিট ওদের খেলতে দেওয়ার সুযোগ হয়, তারই নাম নাকি 60 টাকা। কিছু করার নেই, বছরে একবার এই মেলাটা আসে আর ওদেরও এটাই আনন্দ। বড় হলে তো এগুলো করতে পারবে না। আর এদিকে ও ওখানে দোলনা চড়ছে, আর আমি ভাবলাম চারিদিকের মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ রাত 10টায় কত লোক। আর এই যে জিনিসটা গোল গোল করে ঘুরছে, এখানে ওঠার সাহস বাপু আমার এখনো নেই। আমার শরীর খারাপ লাগে, দূর থেকে দেখতেই কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো আরেকজনকে এসে আমি ডাকছিলাম ভিডিওতে দেখাবো বলে, ভয় পেয়ে চমকে গেছে, ভাবছে কে না কে ডাকছে। যাই হোক, তারপরে ছেলে তখনও খেলছিল ওখানে, আর আমি চলে আসলাম একটা বোতল কিনতে। বেশ পছন্দ হয়েছিল বোতলটা। তো টুকিটাকি অনেক রকমের জিনিসপত্র কিনলাম। আর এইরকম আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম মেলায়। ওরাও ওদের মতো ঘুরে জিনিসপত্র কিনে নিয়েছে। এরপর ভাবছি যে কি খাওয়া যাবে। আর এখানে আসতেই চোখে পড়লো এই তন্দুরি চা। এইটাকে আমি সত্যি কথা বলতে লোভ সামলাতে পারলাম না, কারণ এটা আমার ভীষণ পছন্দের জিনিস। তাই দাঁড়িয়ে পড়লাম তন্দুরি চা খাওয়ার জন্য। মেলায় এসেছি একটু কিছু তো খাবো, তবে মেলার অন্যান্য জিনিসপত্র খাওয়ার ইচ্ছা আমার একেবারেই নেই। তবে এই চাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমার এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতে পেরে গেছো। এদিকে আমি চা খাচ্ছি, আরেকজনকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো কি করে? তিনি তার ছোট মায়ের সঙ্গে চলে উঠেছেন একটা বড় গাড়িতে। এই গাড়ি করে উনি এবার ঘুরবেন। একা একা ঘুরবেন না, যা যা কিনেছেন সমস্ত কিছু হাতে নিয়ে, একেবারে সম্পত্তি নিয়ে উনি গাড়ি করে ঘুরছেন। বিশাল বড় একটা ব্যাপার, মানে রাজা রাজা ব্যাপার স্যাপার আর কি। গাড়ি তো চড়ছে একজন, আর আমরা 3জন মিলে চারিদিক দিয়ে পাহারা দিচ্ছি। পাছে না গাড়ি থেকে বলে আমি নেমে যাব, সেই ভয়ে। এদিকে ন্যানো আমাকে পটাচ্ছিল ব্রেক ড্যান্স চাপার জন্য। আলাম খেয়ে দিয়ে কাজ নেই, ওইটাকে আমি 1 প্লেট মোমো খেয়ে নেবো, কোনো দরকার নেই। তারপর বাহির গেট দিয়ে বাহির হলাম। আর বেরোনোর সময় আরও একবার তোমাদের রথটাকে দেখিয়ে নিলাম। রথের মেলায় এসেছি, ফেরার সময় একটুখানি বাদাম ভাজা আর জিলিপি না খেলে হয়, তাই নিয়ে নিলাম একটুখানি বাদাম ভাজা আর খেয়ে নিলাম একটু জিলিপি সবাই মিলে। ব্যাস, আমাদের মেলা সফর এখানেই শেষ। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা।